ভুলে গেছিলাম যে কেমনি ভোটের মার্কা সিল দিতে হয়, সেটা দিতে পারে আমি অত্যন্ত আনন্দিত। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন জুরাইন খন্দকার রোডের আশরাফিয়া আরাবিয়া জুরাইন মাদ্রাসা কেন্দ্রে আজকে এই কেন্দ্রেই ভোট দিবেন জামায়াত ইসলামের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনি এই কেন্দ্রে ভোট দিবেন এবং পরবর্তীতে আমরা শ্যামপুর মডেল স্কুল এন্ড সরকারি কেন্দ্রে যাব, সেখানে ভোট দিবেন বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। দুলাইপাড় উচ্চ বিদ্যালয়ে ভোট দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুসাদ্দেক বিল্লাহ আল মাদারি। দীর্ঘদিন পরে, বিশেষ করে ফ্যাসিস্ট যুগে 3টা ভোট হয়েছে, সেই ভোটের মানুষ ভোট দিতে পারেনি। 2024-এর বিপ্লবোত্তর যে ভোট আজকে, এখানে মানুষের বিচারে উৎসাহ, আনন্দ, মুখর পরিবেশে তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। আমি যে কেন্দ্রে আসছি আশরাফিয়া, এখানে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে পরিবেশ এই মোটামুটি শান্ত, যদিও গতকালকে রাতে বিভিন্ন জায়গায় মানে কেন্দ্রে লোক জড়ো হয়েছিল, অধিক সংখ্যক লোক, সেখানে কিছু ঘটনাও আমাদের কানে এসেছে। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে সম্পন্ন হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা সেই পরিবেশটা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই এবং তাদের ভূমিকা, তাদের কথার সাথে যেন আমরা বাস্তবভাবে দেখতে পারি, এই প্রত্যাশা করছি। আর আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে, 11 জোটের পক্ষ থেকে আমাদের সর্বস্তরের আমাদের জনশক্তি, পাশাপাশি ঢাকা 4-এর সর্বস্তরের ভোটারদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা যার যার জায়গা থেকে আপনারাও চেষ্টা করবেন যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ বঞ্চিত, তারা যে অধিকার ফিরে পেয়েছে, সে অধিকার জানি সকলে প্রয়োগ করতে পারে। কেউ যেন ভোটের দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের ভয়ভীতি না দেখায়, কোনো ধরনের প্রলোভনে যেন এরা না পড়ে। এই জন্য আমি সর্বস্তরের ভোটারদের প্রতি আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন তিনি কেন্দ্রে প্রবেশ করছেন, তিনি প্রবেশ করলেন। আর আমরা এখান দিয়ে ভোট দিয়ে বের হয়েছেন জামায়াতের প্রার্থী, তিনি বের হয়েছেন। আমরা তার একটু অনুভূতি নেব। ভোট দিলেন, একটু অনুভূতিটা যদি বলেন, কেমন দেখলেন পরিবেশ? আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে ভোটের অভিজ্ঞতা। ভুলে গেছিলাম যে কেমনি ভোটের মার্কা সিল দিতে হয়, সেটা দিতে পারে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই কেন্দ্রে যে পরিবেশ দেখলাম, সেই পরিবেশ যেন বাংলাদেশের সব জায়গায় থাকে এবং সকল রাজনৈতিক দলের প্রতিও উদাত্ত আহ্বান যে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, উৎসব মুখর পরিবেশ, জনগণের প্রত্যাশিত যে নির্বাচন, সেটা যেন আমরা উপহার দিতে পারি। এখানে শুধুমাত্র আমাদের প্রশাসন, নির্বাচন কমিশনার, বিভিন্ন সংস্থা শুধুমাত্র তাদেরই দায়িত্ব দিব এরকম কেন? আমরা তো এই দেশে রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের কি দায়িত্ব নেই? আমাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করার জন্য জামায়াত ইসলামীর সর্বস্তরের নেতা কর্মী এবং 11 দল আমরাও কমিটেড। অন্য রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আসুন আপনারাও সেই কমিটমেন্ট অনুযায়ী জাতির প্রত্যাশার জায়গাটা পূরণ করুন এবং বাংলাদেশের বিগত দিনের যে অপসংস্কৃতি, ভোটের ক্ষেত্রে যে পরিবেশ বা ভোটের ক্ষেত্রে যে জালিয়াতি, ভয়ভীতি এবং একটা মানে আনএক্সপেক্টেড যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তার থেকে আমরা বেরিয়ে এসে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ইনশাআল্লাহ। সার্বিক পরিস্থিতি দেখে নির্বাচনী পরিবেশটা দেখেছেন ভিতরে, কি মনে হচ্ছে? সার্বিক পরিস্থিতি বলতে আমি এই মুহূর্তে আমি আশরাফিয়া কেন্দ্রে আছি। এখানে একটা কেন্দ্র, 4টা বুথ, 4টা বুথেই আমি দেখেছি যে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটা হচ্ছে যে আমার এই কেন্দ্রের অনুভূতি। আর সার্বিক অন্যান্য কেন্দ্রগুলা আমি এখন যাব, দেখবো সচক্ষে, দেখার পরে ওই সব কেন্দ্রের ব্যাপারে মন্তব্য। কি আশা করছেন আপনারা? আমরা আশা করছি জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের বিজয় মানে 24-এর বিপ্লবের বিজয়, এবং সেই বিপ্লব উত্তর সরকার বাংলাদেশকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।